এটা একটা ট্রায়াঙ্গেল যার নাম হচ্ছে এ বি সি। এইটা একটা ট্রায়াঙ্গেল, আমি দুটো আলাদা বলছি যাতে বুঝতে সুবিধা হয়। এটা এ, এটা বি, এটা এই দুটো ট্রায়াঙ্গেল এই কমন অ্যাঙ্গেল এ, এটা আমার কমন অ্যাঙ্গেল, এটা থিটা ডিগ্রি। কোন বিটা কোন ডি এর সঙ্গে ইকুয়াল, এটা আলফা এটা আলফা। এই কোনটা ইকুয়াল, এই কোনটা থিটা এই কোনটা। আর যদি এই তিনটে কোণের মান এই তিনটে কোণের মানের সঙ্গে ইকুয়াল না হয়, তাহলে আমি এই ট্রায়াঙ্গেলকে আর এই ট্রায়াঙ্গেলকে কখনোই সিমিলার করতে পারবো না। দুটো ট্রায়াঙ্গেলকে সিমিলার ট্রায়াঙ্গেল কখনোই করতে পারবো যখন এই ট্রায়াঙ্গেলের এই তিনটে বাহু অপর ট্রায়াঙ্গেলের এই তিনটে বাহুর সঙ্গে পরস্পর সমান হবে। সিমিলারিটি হলে আমার সুবিধা কি হচ্ছে, যদি দুটো ট্রায়াঙ্গেল সিমিলার পেয়ে যায়, সিমিলার পেলে তার সুবিধা হচ্ছে এদের বাহু রেশিও পরস্পর সমান। যেমন এই থিটা, এই দুটো থিটা কমন অ্যাঙ্গেল থিটা, এই থিটা কোণের সাপেক্ষে বিপরীত বাহুটা নেব, বিপরীত বাহুটা পাই এই ট্রায়াঙ্গেলের অপোজিটে, এই অ্যাঙ্গেলটার অপোজিট বাহুটা বিপরীত বাহুটা ডি আর ই। আচ্ছা আমি লিখছি, আগে আমি সিমিলারটা লিখি। কোন দুটো ট্রায়াঙ্গেল সিমিলার দুটো নামটা লিখি। এখানে ট্রায়াঙ্গেল এ বি সি, এই ট্রায়াঙ্গেলটা সিমিলার কার সঙ্গে, ট্রায়াঙ্গেল এ বি। এখানে মাথায় রাখবি এই কোণটা এই কোণের সঙ্গে সমান, তাই আমি এ কোণের সঙ্গে এই দিয়েছি। এই বি কোণটা ডি কোণের সঙ্গে সমান, তাই জন্য বি এর পর আমি এখানে যখন বি লিখছি না বি, এইটা বিটা কোণটা এই বিটা কোণের সঙ্গে সমান, তাই সি কোণের সঙ্গে আমি এখানে ই লিখছি। ঠিক আছে, যদি ট্রায়াঙ্গেল, আচ্ছা ওটা আমি পরে দেবো। আচ্ছা এইখানে এবার দেখ, এই যে এটা কোন বাহু রেশিওটা তোদের বারবার গন্ডগোল হচ্ছে, রেশিওটা বাহু কার সঙ্গে কোনটা ইকুয়াল সেটা বুঝতে পারছিস। এ কোণটা, এই যে এ কোণটা, এই কোণটার সাপেক্ষে বিপরীত বাহু কোনটা, বিসি। এই এ কোণের সাপেক্ষে বিপরীত বাহু কোনটা, ডি। তাহলে এই এ কোণের সাপেক্ষে বিপরীত বাহু বিসি বাই ডিই, এইটা সবসময় ইকুয়াল হবে কার সঙ্গে, এই বি কোণটা। এই দুটো ট্রায়াঙ্গেলের যে বি কোণটা, এই যে দুটো যে ইকুয়াল কোণ দুটো আমরা দেখব, এই যে ইকুয়াল কোণ এখানে বি, এখানে বি কোণের সাপেক্ষে বিপরীত বাহু কোনটা, এসি। এই ট্রায়াঙ্গেলকে বি কোণের সাপেক্ষে বিপরীত বাহু কোনটা, এ বি। এইটা ইকুয়াল হবে আরেকটা কোণ পড়ে আছে, কোণ সি, কোণ সিটা কি দেখে, কোণ সি এটা কোণ এর সঙ্গে ইকুয়াল হবে, তাহলে কোণ সি এর বিপরীত বাহু কোনটা, এ বি। এই এবিটা ইকুয়াল হবে কার সঙ্গে, এই কোণের সাপেক্ষে এ বি। এদের রেশিও, এই বাহুর রেশিওটা পরস্পর সমান। এই কারণে এর একটা রেশিও যদি আমি জানতে পারি, এই সবকটা রেশিও বলতে পারবো, আর সবকটা রেশিওতে একটা বাহুর মান জানলে তুমি সবকটা বাহুর মান আমি বলে দেবো। এবার এই যে রেশিওগুলো হয়, এই রেশিওটাই হয় এদের পরিসীমা রেশিও বা পেরিমিটার রেশিও। এটাই হয় এদের পেরিমিটার রেশিও। এই বাহুর রেশিও তাহলে আমরা যদি জানতে পারি, তাহলে সেটাকে পরিসীমা রেশিও বলে দিতে পারবো। এই পেরিমিটার রেশিও বা বাহুর রেশিও এদেরকে আমরা যখন স্কয়ার করবো, যেটা পাবো সেটা আমরা এরিয়া রেশিও পাবো। ঠিক আছে, যদি যখন বাহুর রেশিওকে স্কয়ার করবো, তাহলে আমি এখানে বুঝিয়ে দিচ্ছি এটা। যদি আমি কোনো ব্যক্তিকে আমি স্কয়ার করব, এটা কিন্তু আমি স্কয়ার করলে আমরা কি পাবো, এরিয়া রেশিও পাবো। এটা দুটো আলাদা লাইনে লিখবো, পাশে নিচে লাইনে